নির্বাচন করে 50-100 বছর থাকুন, কোনো সমস্যা নাই। আপনি যে ছেলেটির কথা বলেছেন তার সম্বন্ধে আমাদের মতিউর রহমান চৌধুরী বলেছেন যে আমরা সাওয়াল পীরের পাল্লায় পড়েছি। আসিফ নজরুল এখানে প্রকৃতপক্ষে ডেপুটি চিফ অ্যাডভাইজার না, সে একটা অসহায় প্রাণী। ওইখানে আমি আপনাকে বলছি, এখানে তার চেয়ে নাহিদরা, তার চেয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এরা অনেক বেশি পাওয়ারফুল। তো দেখুন, আমি আপনাকে, আপনি তো নাম না বললেন না, আসিফ নজরুলের কথা তো বলেছেন যে গতকাল একটা বইয়ের মোড়ক উন্মোচনীতে উনি একথা বলেছেন, এই তো, এটাই তো বিষয় নাকি? তো আমি আপনাকে বলি যে আসিফ নজরুল সাহেব সম্বন্ধে, আসিফ নজরুল আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের একিয়ার জুনিয়র। তো আসিফ নজরুল সাহেব, আমরা সমবয়সী, একই বয়সী। তো আসিফ নজরুলের সাথে আমার একসময় যথেষ্ট ভালো সম্পর্ক ছিল, এবং এটা টানাপোড়েনের পরে যখন তিনি জাহানারা ইমামের একেবারেই পুত্রবৎ স্নেহের অধিকারী বলে দাবি করে এক গণ আদালতের আয়োজনের সব একান্ত সহযোগী হন। এবং তারপরে আপনি দেখবেন যে আসিফ নজরুল বিভিন্ন সময় ধর্মীয় এদের সম্বন্ধে বিভিন্ন আলোচনা করেছেন। এই বক্তব্যটা যখন এসছে তখন তিনি বলছেন যে ওই বক্তব্যটা তিনি যখন রেখেছেন তখন তিনি উপদেষ্টা ছিলেন, কিন্তু এটা এক্সকিউজ না, এটা থেকে উনি সরে আসলেন। তো এখন আসিফ নজরুল এক এক সময় এক এক কথা বলার তো অভ্যেস আছে। তো এর মধ্যে উনি কয়েকবার শিফট করেছেন নিজেকে। তো এখন মাঝখানে কিছুদিন আওয়ামী লীগের সাথে উনি সুযোগ না পেয়ে উনি বিএনপির শুভানুদ্দায়ী হয়ে গেছিলেন। ভেরি গুড। কিন্তু তিনি যেটা বলেছেন যে এরা 5-7 বছর থাকবে, আমার 5-7 বছর না, 5-10 বছর না, আমি 50-100 বছর থাকতে আপত্তি নাই তো, কিন্তু নির্বাচন করে থাকতে হবে। নির্বাচন করে 50-100 বছর থাকুন, কোনো সমস্যা নাই। আপনি যে ছেলেটির কথা বলেছেন তার সম্বন্ধে আমাদের মতিউর রহমান চৌধুরী বলেছেন যে আমরা সাওয়াল পীরের পাল্লায় পড়েছি। স্যার নিশ্চয়ই আপনি দেখেছেন, নিশ্চয়ই এটা আপনার নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার দেখেছেন। আমাদের প্রখ্যাত সাংবাদিক মতিউর রহমান চৌধুরী তিনি বলেছেন যে আমরা সাওয়াল পীর দ্বারা এখন শাসিত হচ্ছে। সাওয়াল পীর বুঝেন তো? আমি চন্দন নন্দীর জন্য বলছি, সাওয়াল পীর মানে শিশু পীর আর কি। বুঝেছি, আমিও বাঙাল। হ্যাঁ, আমরা শিশু পীরদের এখন এই শিশু পীর তিনি 6 দিনে 28 বার হেলিকপ্টার চড়েছেন। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে শেখ মুজিবুর রহমান থেকে আরম্ভ করে ডক্টর ইউনূস পর্যন্ত কোন রাষ্ট্রপ্রধানের ইতিহাসে নাই রাষ্ট্রপ্রধান যে এই 6 দিনে 28 বার হেলিকপ্টার চড়েছেন, নাই। জিয়াউর রহমান তো জেলার থেকে উপজেলায় হেঁটে চলে যেতেন, 22 কিলোমিটার পথ হেঁটে, 22 কিলোমিটার হেঁটেছেন। আর সে 22 কিলোমিটার পথ হেলিকপ্টারে গিয়েছে, মানে জেলা থেকে উপজেলায় হেলিকপ্টারে গিয়েছে। খালি যাবা নাকি রিকশা? তো এখন গতকালকে দেখেছেন যে চন্দ্রবন্দিদা যেটা বুঝিয়েছে যে রিকশার মতো আর কি, হেলিকপ্টারটা রিকশার মতো ইউজ করা। হ্যাঁ, হেলিকপ্টারটা রিকশার মতো ইউজ করেছেন এই সাওয়াল পীর। তো এই সাওয়াল পীর যদি আমাদেরকে 5-10 বছর থাকে তাহলে দেশের অর্থনীতি যে কোথায় যাবে, দেশ যে কোথায় যাবে এটার সীমানা নাই। আমি জানি না কোথায় গন্তব্য কোথায়। তো এখন এইটা আমাদের আসিফ নজরুল আমি মনে করতাম, আমি আপনাকে বলি, আসিফ নজরুল, আমার ধারণা ছিল আসিফ নজরুল এখানে প্রকৃতপক্ষে ডেপুটি চিফ অ্যাডভাইজার না, সে একটা অসহায় প্রাণী। ওইখানে আমি আপনাকে বলছি, এখানে তার চেয়ে নাহিদরা, তার চেয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এরা অনেক বেশি পাওয়ারফুল। সে ওদেরকে তুয়াইয়া চলে, তুয়াইয়া মানে তুষামুদ করে চলে, কথা বলছেন।
মানে এটাও একটা এটা তোষামোদের বাক্য যে তোমরা থাকো রে বাবা। বাহ! এটা তুষামুদি করে চলে, বুঝছেন, সমস্ত বিষয়। আমি দিন তারিখ উল্লেখ করলাম না, আসিফ নজরুলের সাথে এক জায়গায় দেখা হচ্ছে এবং তার সাথে ওইখানকার যে জন এক দুইজন সমন্বয়কারী আসলো, তাদেরকে যেভাবে সে তুষামুদ করে কথা বলছে, আমাদের আমরা আমরা আমাদের টিচাররা কোনদিন এইভাবে আমাদেরকে তুষামুদ করতে দেখি নাই। তো আমার কাছে মনে হয়েছে সে এখানে একটা অসহায় প্রাণী এবং তিনি এদের সাথে মিলমিশ করে ইয়েতে থাকতে চান, আরো কিছুদিন ক্ষমতায় থাকতে চান আসিফ নজরুল। এটা হলো আমার আইডিয়া। তো এখন আমার মনে হয় যে মানে আমরা ব্যাপারটা অন্যত্র এরকম ছাত্ররা থাকলে উনিও থাকতে পারবেন বা উনি ছাত্র থাকবেন, উনি থাকবেন, উনি থাকবেন। বাবা চাচা বলে ওদের সাথে, বাবা চাচা বলে ওদের সাথে একটু চেটে পুটে খাবেন। ওরা মূলটা খাবে, ওটার মধ্যে দুই একটা ড্রপ যেটা পড়ে ওটা আসিফ নজরুল পাবেন।